সাইপ্রাস কিন্তু আপনার আপকামিং সেনজেন একটা কান্ট্রি। পরবর্তীতে যদি ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশ সেনজেনে আহ, অন্তর্ভুক্ত হতে চায়, সেক্ষেত্রে সাইপ্রাসের নামটা প্রথম দিকে আছে। অনেকে ধারণা করছেন যে সাইপ্রাস 26 সালে সেনজেন হবে। অবশ্যই এটা সত্য, এটার কিছু নমুনাও ইতিমধ্যে দেখা যাচ্ছে। সো আপনারা দোয়া করুন, সেনজেন হলে তো আপনার আমার, যারা আমরা সাইপ্রাস নিয়ে চিন্তা করছি, সাইপ্রাসে বসবাস করছি, সবার জন্যই ভালো। তো ওভারঅল যদি আপনারা বলেন, আমি সামারাইজ করব, যদি আপনার বাজেট কম হয়, যদি আপনি ভিসা রিজেকশন না চান, যদি আপনি ইউরোপের একটি কান্ট্রিতে পড়াশোনা করতে চান, যদি আপনি ইউরোপে শিফট হতে চান, সব দিক বিবেচনা করে সাইপ্রাস আপনার জন্য একটা বেটার অপশন হতে পারে। তবে এর থেকে যদি বেটার কোনো সুযোগ আপনারা পান, সেখানে যেতে পারেন, অন্যথায় সাইপ্রাস খারাপ হবে বলে আমি মনে করি না। আর আপনি সাইপ্রাসে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন, সাইপ্রাসে আসতে কত টাকা লাগে, তারপর হচ্ছে ভিসা প্রসেসিং কিভাবে হবে, সবকিছু আমি কন্টিনিউয়াসলি নেক্সট পর্বগুলোতে এক্সপ্লেন করতে থাকবো। এটা হচ্ছে ফার্স্ট পর্ব। তো যদি আপনারা সমস্ত ডিটেলস জানতে চান, আমার পরবর্তী পর্বগুলো দেখবেন এবং এর জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা টাইম টু টাইম পেতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।